আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 এর পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর আজকে আমরা দেখব। এই ভিডিওর মাধ্যমে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে এবং উত্তর কিভাবে লিখতে হবে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব প্রথম প্রান্তিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70। এক দাগে আসবে সঠিক উত্তরটি খাতায় লিখো। ক, উদ্ভিদ, মোট 10টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 10টির জন্য 10 নম্বর। ক, উদ্ভিদ সূর্য থেকে কি গ্রহণ করে খাদ্য তৈরি করে? উত্তর হবে 3, শক্তি। খ, পরাগায়নের সাহায্য করে কোনটি? উত্তর হবে 1, পাখি। এভাবে যে অপশনটা উত্তর হবে সেটা দেখো আমি নীল রং করে দিয়েছি যাতে ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধে সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। বোঝার সুবিধা হয় এবং পরীক্ষায় কিভাবে লিখতে হবে সেটাও দেখাচ্ছি। 1 নং প্রশ্নের উত্তর লিখে ক দিয়ে কর যেটা উত্তর হবে শুধু সেই অপশনটা লিখে দিবে। যেমন 3 লিখে শক্তি, খর উত্তর 1 নম্বরটা, তাহলে খ লিখে 1 লিখে পাখি। এভাবে শুধু উত্তরের অপশনটা লিখে দিবে। গ, স্থলক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি ঘটে? উত্তর হবে 1, অক্সিজেন ত্যাগ। ঘ, বায়সন্ধিকাল বলতে কোন বয়স সীমাকে বোঝায়? উত্তর হবে 2, 8 থেকে 13 বছর। ও, খাদ্য কেন সংরক্ষণ করা প্রয়োজন? 3, অপচয় রোধ করতে। চ, কোনটি জাঙ্ক ফুড? উত্তর হবে 2, পটেটো চিপস। ছ, উদ্ভিদের বীজ ছড়িয়ে পড়াকে কি বলে? বীজের বিস্তরণ। বর্গীয় জ, বরফকে তাপ দিলে কিসে পরিণত হয়? উত্তর হবে 3, পানি। ঝ, নিচের কোনটি থেকে আমরা প্রোটিন পাই? উত্তর হবে 3, ডাল। ইও, বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের সময় তুমি কি করবে? উত্তর হবে 3, মা বাবার সাথে কথা বলবে। 2 দাগে আসবে শূন্যস্থান পূরণ। এখানে 5টি থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 5টির জন্য থাকবে 5 নম্বর। ক, সকল প্রাণীর শক্তির মূল উৎস হলো ড্যাশ, এখানে হবে সূর্য। তাহলে 2 নং প্রশ্নের উত্তর লিখে লিখবে ক, সূর্য। খ, খাদ্য জাল তৈরি হয় অনেকগুলো ড্যাশ নিয়ে। উত্তর হবে খাদ্য শৃঙ্খল নিয়ে। গ, পানি একটি ড্যাশ পদার্থ, জড় পদার্থ। ঘ, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। তাহলে এখানে লিখবে গলগণ্ড। ইও, বয়ঃসন্ধিকাল একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। 3 দাগে আসবে নিচের বাক্যগুলো শুদ্ধ না অশুদ্ধ লিখো। এখানেও 5টি থাকবে, প্রতিটিতে 1 নম্বর করে, 5টির জন্য থাকবে 5 নম্বর। ক, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এটা মিথ্যা, তাহলে আমরা লিখবো অশুদ্ধ। 3 নং প্রশ্নের উত্তর লিখে ক দিয়ে অশুদ্ধ। খ, ঘি একটি চর্বিযুক্ত খাদ্য, শুদ্ধ। গ, পরমাণু অণু দিয়ে গঠিত, অশুদ্ধ, তাহলে গ লিখে অশুদ্ধ লিখবে। ঘ, ফরমালিন খাদ্যে পচন রোধ মেশানো আইনত দণ্ডনীয়, শুদ্ধ, তাহলে ঘ লিখে শুদ্ধ লিখবে। ও, বয়ঃসন্ধিকালে সবার শরীরে একই সময়ে পরিবর্তিত হয়, অশুদ্ধ। 4 দাগে বাম পাশের বাক্য অংশের সাথে ডান পাশের বাক্য অংশের মিল করো। এখানেও 5টি মিলকরণের জন্য থাকবে 5 নম্বর। তাহলে আমরা কি লিখবো? 4 নং প্রশ্নের উত্তর প্রথমে কতে আছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের সাথে কি যায়? আলু ও চাল। তাহলে আমরা 2 নম্বর অপশন এর সাথে লিখে দিব। খ, ক্যালসিয়াম হাড় ও দাঁত গঠন। অণু এর সাথে যায় পদার্থের ক্ষুদ্রতম কণা। ঘ, বাসস্থান জীবের আবাসের আন্তঃসম্পর্ক বাস্তুসংস্থান জীবের আবাসের আন্তঃসম্পর্ক। প্রাথমিক শক্তি এর সাথে হবে সূর্য। 5 দাগে আসবে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 7টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটিতে 3 নম্বর করে, 5টির জন্য থাকছে 15 নম্বর। আমি দেখো সবগুলো প্রশ্নের উত্তর করে দিয়েছি, তোমরা যে কোনো 5টি করবে। ক, ক্লোরোফিল উদ্ভিদকে খাদ্য তৈরি করতে কিভাবে সাহায্য করে? তাহলে 5 নং প্রশ্নের উত্তর ক, ক্লোরোফিল সূর্যের আলোক শক্তি শোষণ করে পানি ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে।
খ, খাদ্যের প্রধান ৩টি উপাদানের নাম লিখো। খর উত্তর হবে খাদ্যের প্রধান ৩টি উপাদান হলো শর্করা, আমিষ এবং স্নেহ বা চর্বি। গ, পদার্থের ৩টি অবস্থানের নাম লিখো। উত্তর, পদার্থের ৩টি অবস্থান হলো কঠিন, তরল ও বায়বীয়। ৪, খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে একটি সম্পর্ক লিখো। তাহলে ঘতে কি লিখবো? ঘর উত্তর, একাধিক খাদ্য শৃঙ্খল একত্রে যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয় এবং খাদ্যজাল হলো অনেকগুলো খাদ্য শৃঙ্খলের একটি সমষ্টি। ও, বয়ঃসন্ধিকালে শরীর পরিষ্কার রাখা জরুরি কেন? উত্তর, বয়ঃসন্ধিকালে শরীরে ঘাম ও তেল নিঃসরণ বাড়ে, যা থেকে ত্বকে ব্রণ বা ইনফেকশন হতে পারে, তাই শরীর পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। চ, তুমি যদি বাজারে মাছ কিনতে যাও তবে ফরমালিন মুক্ত মাছ চিনবে কিভাবে? চর উত্তর, ফরমালিন যুক্ত মাছের গায়ে স্বাভাবিক পিচ্ছিল ভাব থাকে না, মাছের চোখ বসে যায় বা ঘোলাটে দেখায় এবং মাছে কোনো মাছি বসে না। ছ, একটি ব্যাঙ, ঘাস ও ফড়িং কিভাবে খাদ্য শৃঙ্খল তৈরি করে? ঘাস খায় ফড়িংয়ে, ফড়িংকে কে খায়? ব্যাঙ। এভাবে ফড়িং ঘাস খায় এবং ব্যাঙ ফড়িংকে খায়, এভাবে শক্তি প্রভাবিত হয়, খাদ্য শৃঙ্খল তৈরি হয়। ৬ দাগে আসবে বর্ণনামূলক প্রশ্ন। এখানে ৭টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটিতে 6 নম্বর করে, ৫ ৬ 30 নম্বর। আমি দেখো 7টি প্রশ্নের উত্তর করে দিয়েছি। ক, বীজের বিস্তরণ কি? বীজের বিস্তরণ কেন প্রয়োজন? 2টি বাক্যে লেখো। উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল? 3টি উদাহরণ দাও। 6 নং প্রশ্নের উত্তর ক, বীজের বিস্তরণ। মাতৃ উদ্ভিদ থেকে দূরে বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। তারপরে বলেছে কি, বীজের বিস্তরণ কেন প্রয়োজন? প্রয়োজনীয়তা: ১, নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তোলার জন্য। ২, উদ্ভিদের টিকে থাকার লড়াইয়ে সাহায্য করার জন্য। নির্ভরশীলতা: ১, উদ্ভিদ ত্যাগের অক্সিজেন প্রাণী গ্রহণ করে। ২, প্রাণীর ত্যাগে কার্বন ডাই অক্সাইড খাদ্য তৈরি করে উদ্ভিদ। ৩, প্রাণীর মৃতদেহ পচে মাটির উর্বরতা বাড়ায়, যা উদ্ভিদের পুষ্টি যোগায়। খ, সুষম খাদ্য কাকে বলে? অতিরিক্ত জাঙ্ক ফুড খাদ্যটি অপকারিতা এবং সুষম খাদ্যের তালিকায় ফলমূল ও সবজি রাখা কেন প্রয়োজন? ২ নং প্রশ্নের উত্তর, সুষম খাদ্য যে খাদ্য শরীরের জন্য প্রয়োজনীয় ৬টি উপাদান সঠিক পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। জাঙ্ক ফুড খাওয়ার অপকারিতা হলো: ১, শরীর স্থূলকায় বা মোটা হয়ে যায়। ২, ডায়াবেটিস বা হৃদরোগের ঝুঁকি বাড়ে। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা: ফলমূল ও সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। গতে আছে পদার্থ কি দিয়ে গঠিত? পদার্থের কঠিন ও তরল অবস্থা 3টি পার্থক্য লিখো। কেন পদার্থের অবস্থান পরিবর্তন ঘটায় তা লিখো। গড় উত্তর, পদার্থ অণু নামক অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। কঠিন ও তরল পদার্থের পার্থক্য: কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি এবং দৃঢ়ভাবে সাজানো থাকে। তরল পদার্থের অণুগুলো কিছুটা দূরে থাকে এবং চলাচল করতে পারে। কঠিনের নির্দিষ্ট আকার আছে, তরলের নির্দিষ্ট আকার নেই। কেন পদার্থের অবস্থান পরিবর্তন হয়? এখানে পরিবর্তন: তাপ প্রয়োগ বা হ্রাসের ফলে পদার্থের অণুগুলোর গতি পরিবর্তন হয়, যার ফলে অবস্থার পরিবর্তন ঘটে। ঘ দাগের প্রশ্ন, বয়ঃসন্ধিকাল কি? বয়ঃসন্ধিকালে নিজের যত্ন নেওয়ার 3টি উপায় লিখো। এই সময় মানসিক পরিবর্তন হলে তুমি কার সাহায্য নেবে এবং কেন? বয়ঃসন্ধিকাল শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছানোর মধ্যবর্তী সময়কে বয়ঃসন্ধিকাল বলে। এই সময়ের যত্ন: ১, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ২, পুষ্টিকর খাবার গ্রহণ। ৩, দুশ্চিন্তা না করে স্বাভাবিক থাকা। এই সময়ে সাহায্য নেওয়া: এই সময়ে বাবা-মা বা শিক্ষকের সাহায্য নেব, কারণ তারা অভিজ্ঞ এবং সঠিক পরামর্শ দিয়ে মানসিক ভয় দূর করতে পারেন। চ দাগ, খাদ্য সংরক্ষণ কি? লবণ দিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করা যায়? শীতকালীন সবজি সারা বছর পেতে চাইলে তুমি কোন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করবে? তাহলে
চল উত্তর খাদ্য সংরক্ষণ। পচনের হাত থেকে রক্ষা করে দীর্ঘকাল খাওয়ার উপযোগী রাখাকে খাদ্য সংরক্ষণ বলে। লবণ পদ্ধতি। নোনা ইলিশের মতো মাছের শরীরে লবণ মেখে আর্দ্রতা কমিয়ে অণুজীবের বংশবৃদ্ধি রোধ করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতি। হিমাগার বা রেফ্রিজারেটরের পদ্ধতি ব্যবহার করে শীতকালীন সবজি সারা বছর সংরক্ষণ করা যায়। অনুমোদক বলা হয়নি। একটি পুকুরের বাস্তুসংস্থানের খাদ্য শৃঙ্খলের চিত্র এঁকে দেখাও। পরিবেশের ডিকম্পোজার বা বিয়োজকের ভূমিকা কি ব্যাখ্যা করো। পুকুরের খাদ্য শৃঙ্খল ছোট জলজ উদ্ভিদ থেকে ছোট জলজ উদ্ভিদকে খায় ছোট মাছকে খায় বড় মাছ। বিয়োজকের ভূমিকা। মৃত উদ্ভিদ বা প্রাণীকে পচিয়ে মাটি বা পানিতে মিশিয়ে পুষ্টি উপাদান তৈরি করে যা পুনরায় উদ্ভিদ গ্রহণ করতে পারে। পরে ৬ দাগে কি আছে? পুষ্টির অভাব মানুষের শরীরে কি কি সমস্যা হতে পারে? ভিটামিন এ এবং ডি এর অভাবে সৃষ্ট রোগ ও প্রতিকার নিয়ে আলোচনা করো। পুষ্টির অভাবে শরীরের বৃদ্ধি ব্যাহত হয়, মেধা কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রোগ ও প্রতিকার। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, এর প্রতিকারে রঙিন শাকসবজি খাওয়া প্রয়োজন। ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়, এর প্রতিকারে ডিমের কুসুম খেতে হবে এবং সূর্যের আলো বসতে হবে, অর্থাৎ শরীরে সূর্যের আলো এবং ডিমের কুসুমের ঘাটতি পূরণ করলেই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয়ে যাবে। তো এই হচ্ছে মোট ৭০ নম্বরের পরীক্ষার প্রশ্ন এবং উত্তর। আশা করছি সকলে বুঝতে পেরেছো। তারপরেও কারো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।